বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা লাহাব নিয়ে। আপনারা কি জানেন সূরা লাহাব আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছেন? লাহাব হচ্ছে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচার নাম। তবে আল্লাহ তাআলা রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য চাচাদের নামে কোনো সূরা অবতীর্ণ করলেন না এবং আবু লাহাবের নামে অবতীর্ণ করলেন। এর কারণ কি, রিজন কি? এবং তাহলে কি আবু লাহাব এর নাম যখন কোরআন শরীফের মধ্যে এসেছে তার নামে সূরা অবতীর্ণ হয়েছে, যার কারণে কি সে জান্নাতের মধ্যে যাবে? ইনশাআল্লাহ আজকে আমরা এই সূরাটি তেলাওয়াত করলে, আলোচনা করলে বুঝতে পারা যাবে। সূরা লাহাব সর্বপ্রথম আমরা জানব যে আল্লাহ তাবারক তাআলা এই সূরাটিকে অবতীর্ণ কেন করেছেন, কারণ কি। আসেন আগে সেটা আমরা জানি। শানে নজুল, সূরা লাহাব অবতীর্ণ করার কারণ, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপর আরববাসীদেরকে আহ্বান করলেন, তখন চতুর্দিক থেকে মানুষ আসলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট থেকে তার সততা ও বিশ্বস্ততার পক্ষে সাক্ষ্য গ্রহণ করার পর ইরশাদ ফরমালেন, ইন্নী লাকুম নাযীরুম বাইনা ইয়াদা আযাবিন শাদীদিন, অর্থাৎ নিশ্চয় আমি তোমাদের জন্য আগাম এক কঠিন শাস্তির ভীতি প্রদর্শনকারী। এর জবাবে আবু লাহাব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এজন্যই আমাদেরকে একত্রিত করেছো? এর পরিপ্রেক্ষিতে এ সূরা শরীফ অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ তাআলা সিও হাবিবে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে জবাব দিলেন। তাহলে এ সূরার অবতীর্ণ হওয়ার কারণ কি? যে যখন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীদেরকে সাফা পর্বতের মধ্যে ডেকে বললেন যে আমি সত্য কি মিথ্যা, সকলেই বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যবাদী, আপনি হচ্ছেন আলামিন, সত্য আপনি। তখন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে একটি ভয়ানক আযাবের মধ্যে রাখা হবে, অর্থাৎ তোমরা যে কর্ম করছো যার কারণে। তখন আবু লাহাব রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলো, যার কারণে আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছেন। এবং আসেন এবার আমরা সূরা লাহাবের মানে জানি। সূরা লাহাব মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এতে একটি রুকু, 5টি আয়াত, 20টি পদ এবং 77টি বর্ণ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু, যিনি পরম দয়ালু করুণাময়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয় এবং সে ধ্বংস হয়েই গেছে। এখানে হস্ত দ্বারা থেকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আবু লাহাবের যত ধন সম্পত্তি মাল রয়েছে এবং তার ছেলে মেয়ে রয়েছে সবাই ধ্বংস হয়ে যাক। এ কথা কে বললেন? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা যদি কারো ধ্বংসের জন্য বলেন তাহলে সেই ব্যক্তি ধ্বংস অবশ্যই হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো কাজে আসেনি তার সম্পদ এবং না যা সে উপার্জন করেছে। অর্থাৎ তার সন্তান সন্ততি বর্ণিত আছে যে আবু লাহাব যখন প্রথম আয়াত শুনলো তখন বলতে লাগলো, আমার ভাতিজা যা বলেছে তা যদি সত্য হয় তবে আমি আমার প্রাণ রক্ষার্থে আমার ধন সম্পদ ও সন্তান সন্ততিকে উৎসর্গ করে দেব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার এ কল্পনার খণ্ডন করা হয়েছে যে এ কল্পনা ভুল, এখন কোন জিনিস কাজে আসার নয়। সায়াসলা নারুন যাতা লাহাব, এখন প্রবেশ করবে লেলিহান আগুনে সে, অর্থাৎ আবু লাহাবের জন্য লেলিহান আগুন জাহান্নামের মধ্যে তাকে রাখা হবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? কোরআন শরীফে তার
নাম এসেছে বলে যে জান্নাতে যাবে এটা নয়, বরং আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন, তার কারণে সূরাটি অবতীর্ণ করেছেন। ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী স্ত্রী লাকড়ির বোঝা মাথায় বহনকারিণী, এবং এই লাহাবের সঙ্গে সঙ্গে তার স্ত্রী সেও জাহান্নামের মধ্যে যাবে। কেন? কারণ কি আসেন জানি। তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, আবু সুফিয়ানের বোন। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যন্ত বিদ্বেষ ও শত্রুতা পোষণ করত। প্রচুর সম্পদশালী ও সম্ভ্রান্ত পরিবারের ছিল, কিন্তু সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতার মধ্যে চরম সীমায় পৌঁছেছিল। স্বয়ং নিজ মাথায় কাঁটার বোঝা বহন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে ছড়িয়ে দিত, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ কষ্ট পান। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া তার নিকট এত প্রিয় ছিল যে সে এ কাজে অন্য কারো সাহায্য নেওয়া পর্যন্ত পছন্দ করতো না। তাহলে কি বোঝা গেল? তার স্ত্রীও জাহান্নামে যাবে। কেন? যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে সে কাঁটা ফেলে রাখতো, যেন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পান এবং তার সাহাবীগণেরা। এবং এই উম্মে জামিল এত আমির ফ্যামিলির ছিলেন, এত ধনী ফ্যামিলির ছিলেন, এত রিচ ফ্যামিলির ছিলেন। উনি যদি কাউকে হুকুম দিতেন যে কাঁটা বিছিয়ে দাও রাস্তার মধ্যে, তাহলে লোকেদের লাইন লেগে যেত। কিন্তু উম্মে জামিল এ কাজ করেনি। কেন? কারণ সে নিজে থেকেই করেছিল এ কাজ, যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে এত বড় সে শত্রুতা ছিল, যেন সে চেয়েছিল যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কষ্ট পাক, যার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় খেজুরের বাকলের রশি, অর্থাৎ যা দ্বারা কাঁঠার বোঝা বাঁধত। একদিন সে বোঝা বহন করে আনছিল, ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য একটি পাথরের উপর বসে পড়েছিল। এক ফারিস্তা আল্লাহর আদেশে তার পেছনের দিক থেকে সে বোঝাটা টান দিলেন, সে পড়ে গেল এবং রশি দ্বারা গলায় ফাঁস আটকে পড়ল ও মৃত্যু মুখে পতিত হলো। অর্থাৎ একদিন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা বিছাবার জন্য কাঁটা বহন করে নিয়ে আসছিল। যখন সে একটুকু আলসি হয়ে গেল, হেবসে গেল, এক জায়গায় বিশ্রাম নিল, আরাম নিল, তখন আল্লাহর হুকুমে একজন ফারিস্তা তার পিছন দিক থেকে কাঁটার বোঝাটা টান দিল, আর গলাতে ফাঁস লেগে গেল এবং সেখানে উম্মে জামিল মরণের মুখোমুখি হয়ে পড়ে গেল। যার কারণে আল্লাহ তাআলা বলেছিলেন এবং এই সূরার মধ্যে বলেছেন যে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী তারা কি হবে? জাহান্নামের মধ্যে দাখিল হবে, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন।